ছানা গুঁড়া দুধ ছাড়াই বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসে ভরা রসমালাই। আর আজকে আমি তোমাদের সাথে এই রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করব, তাও আবার ছানা ছাড়া। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করব ছানা ছাড়া বা গুঁড়া দুধ ছাড়াই এই নরম তুলতুলে রসমালাই। তার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে দিয়ে দিছি ঘি, আর তার সাথে দিয়ে দিছি চালের গুঁড়া। তো এই চালের গুঁড়াটা দিয়েই কিন্তু আজকে আমি রসমালাই তৈরি করব। তার জন্য কিন্তু অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ আসে সেটা যাতে না আসে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চালের গুঁড়োটা ভাজতে ভাজতে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে চালের গুঁড়াটা কিন্তু আমি এক সাইডে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। তো তারপরে কিন্তু হাঁড়িতে আমি তরল দুধ নিয়ে নিছি, আর এই দুধটাকে আগে থেকে জাল করে রাখছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিছি। তো এই পর্যায়ে এসে যে চালের গুঁড়াটা আমি ভেজে রাখছিলাম সেই চালের গুঁড়াটা অ্যাড করে দিয়ে আমি অফ চুলায় 5 মিনিটের জন্য কিন্তু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিছিলাম। তো দেখো একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই ডোটাকে কিন্তু আমি খুরচেনের সাহায্যে একেবারেই কিন্তু মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর খুব সহজেই কিন্তু ডোটা একেবারেই মিক্স হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি মিষ্টি হওয়ার জন্য। তো চিনিটা কিন্তু যে যেমন খাও তেমনই দিতে পারো। তো দেওয়ার পরে কিন্তু ভালো করে খুরচেনের সাহায্যে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে দেখবে যে একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। তো দেখো ডোটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিছি। তো ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু একটু সময় নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে, আর কি ময়াম করে নিতে হবে। যতটা সম্ভব ভালোভাবে ময়াম করে নেবে, আর যতটা ময়াম করবে ততই কিন্তু রসমালাইটা খেতে অনেকটা নরম তুলতুলে এবং টেস্টি হবে। তো দেখো, তো আমি ভালো করে কিন্তু ময়াম করে নিচ্ছি। আর ময়াম করতে করতে দেখো রুলের মতো করে তৈরি করে নিছি। আর তৈরি করে নেওয়ার পরে হাতে একটু ঘি মেখে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আর রসমালাই যেহেতু লম্বা লম্বা টাইপের থাকে, তো আমি একটু লম্বা লম্বা টাইপেরই কিন্তু সবগুলো রসমালাই তৈরি করে নেব। তো দেখো, তো একটা রসমালাই কিন্তু হয়ে গেছে। তো আরেকটা রসমালাই আমি তৈরি করে নেব। তো তোমরা যে যেমন শেপ দিতে চাও তেমন শেপেই কিন্তু রসমালাইটা তৈরি করতে পারো। তো আমি এইভাবে করে লম্বা লম্বা টাইপেরই কিন্তু তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু সবগুলো রসমালাই তৈরি করে নিছি। আর একেবারেই কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আর একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে দিয়ে দিছি চিনি। তো এই চিনিটা দিয়ে কিন্তু আমি ক্যারামেল তুলে নেব। আর চিনিটাকে ভাজতে ভাজতে দেখবে যে চিনিটা একেবারে ক্যারামেল হয়ে গেছে। তো ক্যারামেল হয়ে গেছে, বেশি একটা কালার করব না, দেখা গেছে তিতা হয়ে যায়। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জাল দিয়ে রাখা দুধ। আর এই দুধটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি দুধটাকে জাল করে নেব। আর যেহেতু ক্যারামেল করছি নিচে একটু লেগে গেছে, তার জন্য কিন্তু আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। তো দেখো, দুধটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চিনি। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি ফুটিয়ে নেব। আর দেখবে দুধটা ফুটে ওঠার পরে কিন্তু ঘন হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব রসমালাই। আর এক এক করে কিন্তু এই রসমালাইগুলো আস্তে আস্তে করে দিতে হবে, যাতে লেগে না যায়। তো দেখো, সবগুলো রসমালাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি হাই হিটে জাল করে নেব 5 মিনিটের জন্য। তো দেখো, আমি কিন্তু হাই হিটে জাল করে নিচ্ছি। তো জাল করে নেওয়ার পরে কিন্তু দেখো অনেকটাই কিন্তু দুধ ঘন হয়ে আসছে। আর দুধটা ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু জাল করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই রসমালাইটা রান্না করা শেষ করব। তো দেখো,
অনেকটা কিন্তু মালাইটা ঘন হয়ে আসছে। তো আসার পরে কিন্তু এক রাতের জন্য আমি এই রসমালাইটা রেখে দিছিলাম। রাখার পরে মালাইটা কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি পরিবেশন করে নিছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে চালের গুঁড়া দিয়ে এই রসমালাইগুলো তৈরি করা যায়। একেবারেই কিন্তু নরম তুলতুলে এবং সফট হয়েছে। আর রসমালাইগুলো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি যে রসমালাইগুলো কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। তো তোমরা যদি বাসায় একবার ট্রাই করো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।